বাংলাদেশে শেখ হাসিনাকে কম বেশি সবাই মনে করেন। মানুষ তখনই বিখ্যাত হয় তার ভালো কর্মের জন্যে অথবা অপকর্মের জন্যে। গত ২৪ সালে ৫ই আগস্ট শেখ হাসিনার বাংলাদেশ ছেড়ে ভারতে চলে গেছেন, আওয়ামী সরকারের পতন হয়েছে। ভারত থেকে শেখ হাসিনা বহুবার বহু রকম ফোনালাপ করেছেন, বহু রকম কথা বলেছেন। সে কথাগুলি কোনোটি তার কাজে আসেনি। কেন এমন হলো? আমাকে দর্শকরা বেশিরভাগ বলেন যে আপনি এক এক সময় এক এক কথা বলেন। আমি এক এক সময় এক এক কথা বলি না। তারা পুরো ভিডিওটি দেখেন না, থাম্বনেল দেখেই মন্তব্য করেন। আমি প্রথমে আওয়ামী লীগ ৩২ সালে ক্ষমতায় আসার একটা সম্ভাবনা দেখা যায়। পরবর্তীতে আমি বলেছি শেখ হাসিনা ২৬ সালের নির্বাচনের পরে বাংলাদেশে আসবেন। আমি আমার কথাতে এখনও অটল। ২৬ সালের নির্বাচন হয়ে গেছে, তার সম্ভাব্য মে মাসে সম্ভাবনা রয়েছে। গণনা আবহাওয়ার পূর্বাভাসের মতো সব কিছু ১০০% সঠিক হবে এমনটি ভাবার কোনো কারণ নাই। আমি মে মাসে শেখ হাসিনা আসবেন বলেছেন, সেটি এপ্রিলের শেষে হতে পারে, জুনের প্রথমে হতে পারে, মে মাসেই হতে হবে এটি কোনো জরুরি নয়। গত অবস্থানের ভিত্তিতে মে মাসে তার বাংলাদেশে ফেরার সম্ভাবনা সবচেয়ে বেশি। শেখ হাসিনা ভারতে আছেন, ভারত সরকার তাকে খুব আদর যত্নে রেখেছেন, তাকে অফিস করে দিয়েছেন, কাজকর্ম করার সুযোগ করে দিয়েছেন, নেতাদের সঙ্গে যোগাযোগ হচ্ছে, ফোনে নানা রকম তথ্য কথাবার্তা তিনি বলছেন, সবই আপনারা জানেন। কিন্তু গত ১৮ মাসে শেখ হাসিনা কিছু অর্জন করতে পারেননি। আমি বারবার করে তাকে কথাবার্তা কম বলার জন্যে, যেহেতু তিনি ক্ষমতা হারিয়েছেন, তার একটা মনের মধ্যে অস্থিরতা কাজ করছে। একটা কথা আপনাদেরকে বলতে চাই, শেখ হাসিনা তার জীবনে যে সমস্ত ভুল কাজকর্ম করেছেন তার খেসারত কিন্তু তাকে দিতে হচ্ছে এবং দিতে হবে। আজকে বাংলাদেশে বিএনপি সরকার দেশ চালাচ্ছেন, সংখ্যাগরিষ্ঠ ভোটে পাশ করেছেন। অনেকে আশা করে আছেন তারেক রহমান সাহেব বা বিএনপি শেখ হাসিনাকে বাংলাদেশে আনবেন। অবশ্যই আনতে পারেন। ইউনূস সাহেব শেখ হাসিনাকে বিচার করে, শেখ হাসিনার বিচার করে যাবজ্জীবন কারাদণ্ডের পরিবর্তে ফাঁসি দিয়ে গেছেন। কার্যকর হবে শেখ হাসিনা দেশে ফিরে আসার পরে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে নেবেন। এখন মূল ভিডিওটি দেখুন। সমস্ত আদেশ বাতিল না করা পর্যন্ত। দর্শক, একটি সহজ কথা বলবো, তারেক রহমান সাহেব বা বিএনপি কোনোদিন আওয়ামী লীগের বন্ধু হতে পারে না। এর মূল কারণ শেখ হাসিনা বেগম জিয়াকে জেল খাটিয়েছেন। বেগম খালেদা জিয়ার ছেলে জনাব তারেক রহমান বর্তমান প্রধানমন্ত্রী, তিনি তার মাকে যিনি জেলনাকে ফুলের মালা দিয়ে বরণ করবেন, এরকম স্বপ্ন যারা দেখেন তারা মূর্খের স্বর্গে বসবাস করছেন। তারেক রহমান সেনাবাহিনীর হাতে নির্যাতিত হয়েছেন, সেটিও তার মনে আছে।
আওয়ামী লীগ সরকার বিএনপি নেতা কর্মীদের উপর কি অত্যাচার করেছেন, শয়ে শয়ে মামলা দিয়েছেন, কারাগারে কারারুদ্ধ করেছিলেন। সুতরাং বিএনপি আসাতে আওয়ামী লীগের দিন একদম ফিরে গেল, এটি মনে করার কোনো যুক্তিসঙ্গত কারণ নাই। এখন দর্শক আপনারা বলবেন যে আপনি বলেছেন মে মাসে আসবে, আবার বলতেছেন এই কথা আপনার। শেখ হাসিনা যদি মে মাসে বাংলাদেশে না আসেন তিনি মস্ত বড় ভুল করবেন। 5ই আগস্ট 2024-এ বাংলাদেশ ছেড়ে তিনি যে ভুলটি করেছেন, বা তার নেতাকর্মীরা বাংলাদেশ ছেড়ে যে ভুলটি করেছেন, তার ফলাফল কী হয়েছে আশা করি আওয়ামী লীগের নেতারা উপলব্ধি করতে পারছেন। মে মাসে শেখ হাসিনা আসলে তাকে আইনি প্রক্রিয়ার মধ্যে পড়তে হবে, তাকে হাজতে যেতে হবে, তাকে কিছুটা আইনি সহযোগিতা তিনি পাবেন গ্রহগত অবস্থানের কারণে। মামলা চলবে, যতদিন না মামলা শেষ হচ্ছে ততদিন তাকে মামলার মুখোমুখি হতে হবে। আমরা শেখ হাসিনার গ্রহগত অবস্থান জানি, সুতরাং সতর্ক থাকারই জন্য বলবো, হুটহাট করে কিছু করলে ভুলভাল হয়ে যেতে পারে। শেখ হাসিনা খুব আশা করেছিলেন ভারত তাকে বাংলাদেশে পুনর্বাসিত করবেন বা আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতায় বসাবেন। ভারত খুব সুকৌশলে হাসিনাকে খুব আদর যত্ন করে রেখে তলে তলে তারেক রহমানকেই ক্ষমতায় বসানো, যেটি আমাদের বুঝতে বুঝতে একটি দেরি হয়ে গেছে। গ্রহ নিয়ে বেশি কথা বলবো না, দর্শকরা গ্রহ সম্পর্কে কিছু বুঝবেন না, শুধু বলবেন যে কচকচ কচকচ করেছে, কতগুলো কথা বলেছে। তারপরেও একটু বলছি, পঞ্চম ঘরে রাহু রয়েছেন, রবি বুধ শুক্র। পঞ্চম ঘর পারিবারিক ঘর। এ সময় শেখ হাসিনার সন্তানরা তার মায়ের পক্ষে থাকবেন না, সন্তানের সঙ্গে বা সন্তানদের সঙ্গে মায়ের একটি বিভেদ থাকবে, এটি স্পষ্ট। ষষ্ঠ ঘর রোগ ঋণ শত্রুর ঘরে শনি বসে আছেন। শনি নেগেটিভ প্ল্যানেট। শনি আমাদের কর্মদাতা, ন্যায়দাতা, দণ্ডদাতা, বিচারক। শনি শেখেন না, কারণ হচ্ছে তিনি যে সকল কাজ করেছেন সে সকল কাজকে শনি কখনোই সমর্থন দেন না। আমরা নবম ঘরে বৃহস্পতিকে দেখতে পাই, এটি একটি শুভ গ্রহ, তার ভাগ্যস্থানে বসে আছেন, তিনি এর সুফল পাবেন। কেতু একাদশ ঘরে বসে আছেন। একাদশ ঘর সফলতার ঘর, মান সম্মান ঘর। কেতু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটায়। আমরা অপেক্ষায় থাকব এই গ্রহছকে শেখ হাসিনার পরিস্থিতি কি হয় দেখার জন্যে। তবে মে মাসে তার বাংলাদেশে ফেরার সম্ভাবনা রয়েছে। আরেকটি কথা বলবো, বর্তমানে বিএনপি রাষ্ট্র পরিচালনা করছেন, প্রধানমন্ত্রী হিসাবে তারেক রহমান দায়িত্ব নিয়েছেন। আমাদের গণনা অনুযায়ী এই সরকার 5 বছর ক্ষমতায় থাকতে পারবেন না। যদি এই সরকার দেশ ভালোভাবে চালাতে না পারেন বা জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ না হয়, সেক্ষেত্রে মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনা আছে। এমনটি যদি হয় তাহলে 2029 সালে নির্বাচন হবার
সম্ভাবনা রয়েছে। এই নির্বাচনে আওয়ামী লীগ অবশ্যই অংশগ্রহণ করতে পারবে। ক্ষমতা পড়ে যাওয়ার পরই আবার ক্ষমতায় ফিরে আসে। আপনারা বিএনপিকে দেখেছেন, 17 বছর পর ক্ষমতায় আসছেন। আওয়ামী লীগও আবার ক্ষমতায় আসবেন। এটি আমাদের একবার পড়ে যায়, একবার ওঠে, এভাবেই চলে। ভারত হাসিনাকে সাহায্য করবেন না। হাসিনা খুব আশা করেছিলেন, ভারত সরকার তাকে ধোঁকা দিয়েছেন। আমি এটুকুই বলবো। আজকের ভিডিও এই পর্যন্ত। আগামী ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলকে। একটা বিষয় সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে যে তারেক রহমানকে রয়টার্স তার ইন্টারভিউতে যেটা জিজ্ঞেস করেছিল, যে তারেক রহমানকে জানতে চাওয়া হয়েছিল যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার পুত্র এবং কন্যা সজীব ওয়াজেদ জয় এবং সাইমা ওয়াজেদ পুতুল যদি বাংলাদেশে রাজনীতি করতে চায় তাহলে তার দৃষ্টিভঙ্গি কি। তখন তারেক রহমান বলেছেন যে জনগণ চাইলে তারা রাজনীতি করবে, এতে সমস্যার কিছু নেই। এইটা ধরে যারা এখন রাজনীতি নিষিদ্ধ থাকুক সেটা চায়, যারা আওয়ামী লীগ ফিরে আসলে তাদের পায়ের নিচে মাটি থাকে না, সেটা জামাত ইসলামী বলেন, এনসিপি বলেন, ক্লাব মঞ্চ বলেন, তারা তেলে বেগুনে জ্বলে উঠেছে এবং তাদের বসরা যারা সুদূর ফ্রান্স আমেরিকা থেকে বয়ান দেন তারাও তেলে বেগুনে খুব জ্বলে উঠেছেন। তারেক রহমান খুব গর্হিত কাজ করছেন। একজন প্রশ্ন করছেন, শুনলাম দেখলাম যে এটা বলার তারেক রহমানকে। আমার বাবু প্রশ্ন, আওয়ামী লীগ রাজনীতি করবে না এটা বলার হাজার মাইল দূর থেকে আপনি কে? আপনারা তো বাংলাদেশটাকে একেবারে মবে জঙ্গিবাদ উগ্রবাদ দিয়ে আফগানিস্তান বানানোর দ্বার প্রান্তে নিয়ে গিয়েছিলেন। সেই মানুষগুলো এখন এই প্রশ্ন তুলছে কারণ বাংলাদেশে যেন একটা শান্তির সুবাতাস না বয় কখনো। আওয়ামী লীগ ঠেকাও দেশে একটা বিশাল জনগোষ্ঠী আওয়ামী লীগের পক্ষে। ফলে তাদের এই এজেন্ডা কতদিন এভাবে চলতে থাকবে। বিএনপি এবং তারেক রহমান এবার ক্ষমতায় আসার মধ্যে দিয়ে তার সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা করতে হবে, সেই চ্যালেঞ্জটা হলো দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ফেরত নিতে হবে। সেনাবাহিনী ব্যারাকে ফেরত নেয়, এটা সেনাবাহিনীর দিক থেকেই দাবি। সেনাপ্রধান নিজেই গত বছর বলেছিলেন, আর কাহাতক কতকাল সেনাবাহিনী রাস্তায় এসব করবে। সেনাবাহিনী তার চূড়ান্ত কাজ যেটা সেটা করে দিয়ে গেছে, একটা সুষ্ঠু পরিবেশে, সংঘাতহীন পরিবেশে নির্বাচন আয়োজনের ব্যবস্থা করে দিয়ে গেছে। সেনাবাহিনী গেলে পরে পুলিশ দিয়ে যেন এই বাংলাদেশের 16 কোটি মানুষের সমস্ত নিরাপত্তা নিশ্চিত করা যায়, এটা তারেক রহমানের সর্বাধিক প্রায়োরিটির কাজ। সেটা করতে গিয়ে যদি এই মব মাস্টাররা তারা আমাদের দেশে আবার রাজনৈতিক অস্থিতিশীলতা বজায় রাখে তাহলে কিছুই বলার থাকবে না। সেজন্যই আমাদের আজকের এই আলোচনার অবতারণা এবং আলোচনার অবতারণার ভিত্তি যে জায়গাটা, সেটা একটু আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। পাশের দেশ আনন্দবাজার পত্রিকা ভারতের হেডলাইন করেছে, আওয়ামী লীগকে কি ফেরাবেন প্রধানমন্ত্রী তারেক? দিল্লির সঙ্গে সম্পর্কে কি কি কৌশল, 5টি চ্যালেঞ্জ খালেদা পুত্রের সামনে। অনেকের মতে দেশে ফেরার পরে তারেককে দেখতে ঢাকার রাজপথের বিপুল জনসমাগমই ভবিষ্যতের ইঙ্গিত দিয়ে দিয়েছিল। হাসিনা পরবর্তী অস্থির সময়ে বাংলাদেশের মানুষ যে নেতার খোঁজ করছিলেন, তারেক যেন সেই নেতা হয়েই ঢাকায় পা রেখেছিলেন। বাংলাদেশের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসতে চলেছে বিএনপি। ফলে এটা প্রায় নিশ্চিত যে শেষ মুহূর্তে নাটকীয় কোনো মোড় না ঘুরলে খালেদা জিয়ার পুত্র তারেক রহমানই সে দেশের কুর্সিতে বসার পর তারেকের ভবিষ্যতের পথ খুব একটা মসৃণ হবে না বলেই মনে করছেন বাংলাদেশের রাজনীতি সম্পর্কে ওয়াকিবহাল একাংশ। অন্তত প্রথম পর্বে বেশ কয়েকটি চ্যালেঞ্জের মোকাবেলা তাকে করতে হতে পারে। প্রত্যাশিতভাবে নতুন সরকারের গতিবিধি ও পরবর্তী পদক্ষেপ দিকে নজর রেখেছে নয়াদিল্লিও। তবে হবু প্রধানমন্ত্রী তারেকের মা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়াণের পরে তার অন্ত্যেষ্টিতে যোগ দিয়েছিলেন ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর। কূটনীতিকদের সম্পর্ক স্বাভাবিক হওয়ার দিকে এগিয়েছে। জামাতের বদলে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় সেই বিষয়টি আরো ত্বরান্বিত হতে পারে বলেই মনে করছেন অনেকে। আমরা এই আলোচনা গত কয়েকদিন ধরেই করছি। তারপর এখানে ব্যাকগ্রাউন্ড তুলে ধরা হয়েছে যে গত 17 বছর ডিসেম্বর যখন ফিরলেন তখন শেখ হাসিনা ক্ষমতাচ্যুত মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সামনে সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজন করাই বড় চ্যালেঞ্জ। সেই পর্বে দেশের রাজনীতিতে তারেকের প্রত্যাবর্তন ছিল তাৎপর্যপূর্ণ। অনেকের মতে দেশে ফেরার পর তারেককে দেখতে ঢাকার রাজপথে বিপুল জনসমাগমে ভবিষ্যতের নেতৃত্বের ইঙ্গিত করে দিয়েছিল। তারেক রহমানের উপর জনতার আস্থা তার দায়িত্ব আরো বাড়িয়ে দিয়েছে। এ পর্যায়ে আওয়ামী লীগ সম্পর্কে যেটা বলা হচ্ছে, বাংলাদেশে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর যে প্রশ্নটি উঠেছে তা আওয়ামী লীগের ভবিষ্যৎ একাধিকবার দাবি করেছেন কোন রাজনৈতিক দল বা তার কর্মসূচি নিষিদ্ধ করার পক্ষপাতী তিনি নন। এটা তারেক রহমান বেশ কয়েকবারই স্পষ্ট করে তিনি যতগুলো ইন্টারভিউ দিয়েছেন সেখানে তিনি বলেছেন। কেউ দোষ করলে আইন মেনে তার শাস্তি নিশ্চিত করাই হবে তার সরকারের লক্ষ্য। হাসিনা আমলে বাংলাদেশে দীর্ঘদিন নিষ্ক্রিয় করে রাখা হয়েছিল বিএনপিকে। তারেক কি সেই পথে হাঁটবেন? তিনি কি আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবেন? বিরোধী জামাতের সঙ্গে সেক্ষেত্রে আরো বড় সংঘাত হতে পারে বিএনপির। ফলে যে ভারত বিরোধী শক্তি হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছিল তার নেপথ্যে জামাতের বড় ভূমিকা ছিল।
বাংলাদেশে বহু এলাকায় শক্তি বাড়িয়েছে এই কট্টরপন্থী দল। সেক্ষেত্রে বলা হচ্ছে আওয়ামী লীগ প্রসঙ্গে তার এই অবস্থানের উপর ভারতের সঙ্গে তার সরকারের সম্পর্ক অনেকাংশে নির্ভর করবে। বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত হয়ে হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন। জুলাই গণহত্যায় মামলায় বাংলাদেশ আদালতে তিনি ইতিমধ্যে দোষী সাব্যস্ত হয়েছেন। মাথার উপর ঝুলছে মৃত্যুদণ্ডের খাড়া। একাধিকবার ইউনূস নেতৃত্বের অন্তর্বর্তী সরকার হাসিনা প্রত্যাবর্তন। বিএনপির সালাউদ্দিন আহমেদ তিনিও আজকে বলেছেন যে চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। এখন ডক্টর ইউনূস অন্যান্য ক্ষেত্রে যেই ভারতের সাথে বিরোধিতার পথে গিয়েছিলেন, সেই পথে হেঁটে তারেক রহমান কি শেখ হাসিনাকে ফেরতের চেষ্টা করবেন, নাকি তারেক রহমান ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অব্যাহত ট্রাই করবেন? এইটা এখন খুবই 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 গুরুত্বপূর্ণ একটা ইস্যু হয়ে থাকবে, এবং এখানে তারেক রহমানের কূটনৈতিক কৌশলতা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠবে। প্রিয় দর্শক, এতক্ষণ ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবেন। সবাইকে ধন্যবাদ।